বিজ্ঞানে চান্স প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করেছে। পাশাপাশি একাডেমিক সহায়তার জন্য ক্যাম্পাস সমূহে ভর্তি সহায়তা বুথ স্থাপন ও নবীনবরণের আয়োজন করেছে। মেধাবৃত্তি প্রদান, নবীন লেখকদের সংবর্ধনা এবং বইমেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনা ও গবেষণার সংস্কৃতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ছাত্র শিবিরের ভূমিকা। ছাত্র শিবির বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ অন্যান্য জাতীয় আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। জুলাই গণহত্যার বিচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীদের শাস্তি এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ছাত্র শিবির সবসময় সোচ্চার থেকেছে। মানববন্ধন ও মিছিলের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে দৃঢ় অবস্থান নিয়েছে। সংগঠনকে শক্তিশালী করার নিরবিচ্ছিন্ন প্রয়াস। ছাত্রদের কল্যাণে সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে ছাত্র শিবির 31 ডিসেম্বর সদস্য সম্মেলনের আয়োজন করেছে এবং মাত্র 2 সপ্তাহে সারা দেশের সব শাখার সেটআপ সম্পন্ন করেছে। ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন, সমাবেশ ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সাংগঠনিক কাঠামো আরও দৃঢ় করেছে। মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগানকে ধারণ করে ছাত্র শিবির এগিয়ে চলছে। এমনি আরও অসংখ্য কার্যক্রম হাতে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে সমগ্র দেশব্যাপী সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি আজ একটি নতুন দিক নির্দেশনা হয়েছে। ক্ষমতার লোভ নয়, বরং শিক্ষার উন্নয়ন, মানবতার সেবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার যে মহান দায়িত্ব ছাত্র শিবির কাঁধে নিয়েছে, তা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের মূল চালিকা শক্তি হয়ে থাকবে ইনশাআল্লাহ। জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আমার ছোট থাকতে এ পর্যায়ে আরেকটি ডকুমেন্টারি আইটি বিভাগকে পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার ছোট থাকতে সবচেয়ে আদর, সবাই ভালোবাসত, সবকিছু করে থাকলো। ভালো লাগে না, আমি ভালো দেখতে পারি না। একজন মা সন্তান হারালে সেই মা খুবই ভালো থাকে বাবা। তখনও বুঝি না শান্তনি লাশ হারাতে দেবে, হয়তো অন্য কারো লাশ হারাতে দেবে। আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। অনেককে টিকিট দেয়, চিকিৎসার দায়িত্ব নেন। কোথাও বাতাসের শীষ কাটে উড়ে জেগে ওঠে বিদ্রোহ। আন্দোলনে এখানে মোট সাথে যারা সমন্বয় ছিল তাদের সাথে একদম 1 জুন থেকে 24 জুলাই পর্যন্ত কন্টিনিউয়াস আমার সাথে যোগাযোগ। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতিলে কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতি পুতি মেধাবী, তাই না? এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। একটা কবিতা বলতে চাই, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। গরু জবাইদের যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত ফিনকিতে ছুটতেছে রক্ত। এই যে মানুষ মারা ব্যাপারটা কিছু হইলে মানে গুলি করবো, সেই দিন আমরা সিদ্ধান্ত নিই আবার 1 দফা থেকে কিছু অর্ডার আর কোনো সুযোগ নেই, হয় সরকার প্রথম না হয় মৃত্যু। পেশেন্টের গুলি লেগেছে মাথায় এবং বুকে, এটা আসলে টার্গেট কিলিং। 36 জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই আন্দোলনে আমরা শুরু থেকে দেখে এসেছি সবার অংশীদার ছিল, সবাই অংশগ্রহণ করেছে। সবাই শহীদ হইতে যাওয়ার কারণে আসলে আমরা বিজয়টা আলটিমেটলি অর্জন করেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যখনই নিউজ শুনতো ইন্টারনেটের মাধ্যমে অথবা কারোর মাধ্যমেই শুনতো, তার বন্ধু বান্ধব সহ তারা মূলত একত্রিত হয়ে যেত।
শহীদদের আত্মত্যাগের ঋণ হিসেবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে এই প্রজন্ম হাতে হাত রেখে কাজ করবে, এটাই ইসলামী ছাত্র শিবির। আমরা যারা বেঁচে আছি আমরা এক ধরনের গিল্ট ফিল আমাদের মধ্যে কাজ করে। বাংলাদেশের ইতিহাসে এই যেন এক অভাবনীয় ঘটনা। এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে মানবতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তে আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? ওই জোনাকি কনভেনশন হল আছে না, বিএনপি অফিসের অবস্থা, বিএনপি পার্টি অফিসের অবস্থা। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই ছাত্র জনতার এই বিপ্লবে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। যারা নিহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশু বিভাগের শিল্পীবৃন্দকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমের বৃষ্টিতে ভিজে যাবে হৃদয় সাগরে মোবারকার ঢেউ, বুকের উঠোনে নাচে নাজাতের দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে। সমস্যা তো হৃদয় সাগরে মোবারকার ঢেউ, বুকের উঠোনে নাচে নাজাতের দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খুশাম দিয়ে দিল মাহে রমজান। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খুশাম দিয়ে দিল মাহে রমাদান। এই মাস মালিকের সেরা উপহার, অবহেলা করে তাকে হারাবো না। এই মাস মালিকের সেরা উপহার, অবহেলা করে তাকে হারাবো না। সিয়াম কিয়ামের বরত নিশিদিন, ছড়াবো মন খুদে খুশবুর ঘ্রাণ। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খুশাম দিয়ে দিল মাহে রমজান। এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই, ফোটাই চোখে বাড়ে হরফের ফুল। কদরের রাত যদি একেবার পাই, মুছে যাবে জীবনের গোনা খাতা ধুল। এই মাস হেলা করে যদি চলে যায়, তুমি বড় হতভাগা এই দুনিয়ায়। এই মাস হেলা করে যদি চলে যায়, তুমি বড় হতভাগা এই দুনিয়ায়। রোজা রাখো, ক্ষমা চাও, খুলে
পেতে শুধু গায় সাত আসমান খুশম দিয়ে দিল মাহে রমাদান কান পেতে শুধু গায় সাত আসমান খুশম দিয়ে দিল মাহে রমাদান খুশম দিয়ে দিল মাহে রমাদান খুশম দিয়ে দিল মাহে রমাদান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা, ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ইসলামী নাশিদ পরিবেশন করার জন্য। পবিত্র মাহে রমাদানের যে আহ্বান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধানকে ফরজ করেছেন, এর বরকত ফজিলত যেন আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য এবং ভীষণ সংক্রান্ত একটি ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য কেন্দ্রীয় আইটি বিভাগকে অনুরোধ জানাচ্ছি।
পরামর্শ থাকলে এখানে লেখা যেতে পারে। যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই আমিনা, মুক্তির বহুনা এসোই আমিনা।
মুক্তির মোহনা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী তাদের হৃদয়ে একটি স্বপ্ন লালন করে, সেটি হলো এই দেশ, এই রাষ্ট্রের এবং এই সমাজ ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক কিছু নাগরিক তৈরি করার জন্য, এই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার প্রতিটি কর্মীকে, তার জনশক্তিদেরকে নিরবিচ্ছিন্নভাবে তৈরি করছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অদম্য প্রহরী, এদেশের কোটি ছাত্র জনতার প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল 2025 সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সহযোদ্ধা ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দীর্ঘদিন পর এ ধরনের ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। এই পবিত্র মাহে রমাদানে মহিমান্বিত পরিবেশে মিলিত হতে পেরে আমি আল্লাহর অসীম কৃপা এবং রহমতের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর ছাত্র জনতার আন্দোলনে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য তাদের জীবন কোরবানি করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিপাহ সালারদের, যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকের এই দিনে আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইদেরকে, যারা বাতিলের মোকাবেলায় আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছে। আমি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহার ইসলাম ভাইকে মুক্তি কামনা করছি, যাকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে। দোয়া করছি নিজ ভূমি নির্মম গণহত্যার শিকার মুসলিম ফিলিস্তিনবাসীর জন্য, আল্লাহর কাছে তাদের সকলের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছি। আল্লাহর এই দিনকে বিজয় করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা এবং উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত 16টি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এ সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি। ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আমাদের অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল। সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকের লাশ আমরা পেয়েছি, অনেককে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি। এখানে অনেক ভাইরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। কিন্তু এখনো 6 জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। এই ভাইয়েরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসে ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। গেস্ট রুম এবং র্যাগিং, মানসিক টর্চার, এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা। এসব দমন পীড়নের কথা আমরা কখনো ভাবতে পারি না। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ।
সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন। ফ্যাসিজম পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি। একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয়। ইমারত নির্মাণে ছোটখাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ। কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই। সেই সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে। তেমনি জুলাই অভ্যুত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে। এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই, একক কোনো নেতা নেই। আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের। এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, সকলে মিলেই আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি। আমরা তাদের সাথে ছিলাম, তারাও আমাদের সাথে ছিল। আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধের বহিঃপ্রকাশ ছিল। এই আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি। আমরা এই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি, সম্মান করি। এখন আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি। বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে, সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জুলাইয়ের স্পিরিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি। আমরা ফ্যাসিস্ট আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি। তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে। আমরা আমাদের কাজগুলোর আরও বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত রাখছি। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের স্পিরিট আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয়। শাহবাগের ইরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। রমাদান আমাদের সেই নিঃস্বার্থ ভূমিকা রাখার শিক্ষা দিয়ে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই রমজানকে ফরজ হিসেবে আমাদের জন্য ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে মূলত আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে এবং এই সমাজ, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে, তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে, নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকওয়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, মেধা ও সততায় সবার বাংলাদেশ গড়তে চায়। সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে, গাইড করে, আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন, সে প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি। ছাত্র শিবিরের আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে আপনারা আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আমরা বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, আইনজীবী, আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ যারাই উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাগুলোকে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, এই সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।